আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে এমন একজন বীর পুরুষের জীবনী তুলে ধরব যার নাম শুনলে শয়তানও ভয় পায়। উনি আর কেউ না, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 1400 বছর আগের কথা। তখন আরবের পরিবেশ ছিল অত্যন্ত ভয়াবহ। সমাজে মানুষের অবস্থা মোটেও ভালো ছিল না। লোকেরা প্রায় সবাই অজ্ঞতা ও অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা সর্বদা মারামারি ও কাটাকাটিতে লিপ্ত থাকত। মানুষ নানা বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে পড়েছিল। ফলে আরবের মাটিতে প্রায় খুন ঝরত। মানুষের নিরাপত্তা বলতে কিছুই আর অবশিষ্ট ছিল না। ফলে মানুষের সমাজ হয়ে আরব ভূমি তখন একটা নরকে পরিণত হয়েছিল। মরুময় আরবের একটি দুর্গমময় মুহূর্ত পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন বীরপুরুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সময় আরবের মক্কা নগরীতে বেশ কয়েকটি নামকরা গোত্র বাস করত। এরকম একটি গোত্রের নাম আদি। এ গোত্রেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। জন্মের পর মা বাবা তাকে হাফস বলে ডাকতেন। তবে তার প্রকৃত নাম ছিল উমর। প্রকৃতপক্ষে তিনি হযরত উমর ফারুক নামে সমাধিক পরিচিত ছিলেন। আজও গোটা বিশ্বের মানুষ তাকে এ নামেই চেনে। ফারুক তার গুণবাচক নাম। ফারুক শব্দের অর্থ সত্যমিতার প্রভেদকারী। হযরত উমর ফারুকের পিতার নাম খাত্তাব। তিনি তদানীন্তন আরব সমাজের একজন প্রভাবশালী লোক ছিলেন। আদি বংশের একজন নামকরা ব্যক্তি ছিলেন খাত্তাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম হান্তামা। তিনি ছিলেন হিশাম ইবনে মুগীরার পরম আদরের কন্যা। হিশাম ইবনে মুগীরা তখনকার আরবের নামকরা সেনাপতি এবং সাহসী যোদ্ধা বলে পরিচিত ছিলেন। তার পুত্র ছিলেন খালিদ বিন ওয়ালিদ। ইসলামী যুগের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হলেন ওয়ালিদ। জাবালে আকিব নামে আরবে একটি বিখ্যাত পাহাড় ছিল। এ পাহাড়ের পাদদেশে ছিল আদি বংশের লোকেদের বসতি। তারা এ পাহাড়ি এলাকায় অনেক দিন থেকে বসবাস করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পাহাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। খুলাফায়ে রাশেদার আমলে আকিব পাহাড়টি মর্যাদা বহুলাংশে বেড়ে যায়। এটিকে নতুনভাবে নামকরণ করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামানুসারে পাহাড়টির নামকরণ করা হয় জাবালে উমর, অর্থাৎ উমরের পাহাড়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 13 বছর। এ হিসাব মতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের ছোট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ সুঠামদেহী ও স্বাস্থ্যবান মানুষ ছিলেন। শুধু শারীরিক শক্তি নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুক ভরে ছিল অসীম সাহস। তার গায়ের রং ছিল উজ্জ্বল গৌরববর্ণ, মাথায় ছিল টাক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘন দাড়ি ও দীর্ঘাকৃত শরীর সবার নজর কাড়ত। তিনি প্রকৃত অর্থেই একজন সুপুরুষ ছিলেন। তার সাহস ও বীরত্বের কাছে সারা বিশ্বের মানুষ ভালো করেই জানত। বড় হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশব, কৈশোর ও যৌবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। কৈশোরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা তাকে উটের রাখালের কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার কাছে দারজালান নামক স্থানে উট চড়াতেন। এভাবে ধীরে ধীরে এ মহামানব দুনিয়ার নামকরা মানুষ পরিণত হন। বন্ধুরা, আজকে এতটুকু শেষ করলাম। বাকি দ্বিতীয় পর্বে। খুদা হাফিজ।